আমি মনে করি বেশ আজকে 3 দিন হয়ে গেল, আজকে শেষ দিন এবং অত্যন্ত আনন্দঘন পরিবেশে আমাদের মহিলা নেত্রীরা, বিএনপি মহিলা দল এবং অন্যান্য অঙ্গ সংগঠনের যারা ঢাকায় এসেছেন সারা বাংলাদেশে এবং ঢাকায় যারা এখানে কাজ করেছেন, বিগত সংগ্রামে যাদের অংশগ্রহণ ছিল, তারা স্বতঃস্ফূর্তভাবে ফর্ম কিনে সেটা পূরণ করে জমা দিচ্ছেন। গতকালও অনেকে জমা দিয়েছেন, পরশুদিনও অনেকে জমা দিয়েছেন। যেহেতু আমরা প্রথম দিন থেকেই বিতরণ এবং জমাদান এই দুটো মানে একই সময়ে রেখেছি, সুতরাং সেই হিসাবে কোনো মানে ইয়ে ছিল না যে বিতরণ এই সময় পর্যন্ত এরপরে জমা শুরু হবে, তা না, একই সাথে দুটো চলবে এবং সেই হিসাবেই এখানে কার্যক্রমটা চলছে। তো আমার বিশ্বাস যে সমস্ত বিষয়গুলো এর আগে আমরা বলেছি যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ তারা মানে যে বিষয়গুলি সবচেয়ে বেশি বিবেচনা করবেন সেটি হলো যে তার সংগ্রামে, আন্দোলনে তার ভূমিকা, তার ত্যাগ, তার শিক্ষাগত যোগ্যতা, তার শুধু শিক্ষাগত যোগ্যতাই নয়, অনেকে দেখা গেল যে MA পাস থাকেন, আরও বেশি ডিগ্রি থাকে, কিন্তু ভালো পার্লামেন্ট, এখানে আইন কানুন গুণী মহিলা এক কথায় যারা আমি বলবো আমাদের দলের, তাদেরকে বাছাই করার ক্ষেত্রে দল চিন্তিত মতামত দিয়েই তারা বাছাই করবেন এবং সেখানে যে ক্রাইটেরিয়াগুলো বললাম আমি, সেই হিসাবেই তারা নেবেন। তো সেই ক্ষেত্রে মানে অগ্রাধিকার পাবে তার সংগ্রাম, আন্দোলন এবং তার মানে তো মানুষ নানাভাবেই অনেক বিষয়ে অবগত থাকে এবং দেশ বিদেশের রাজনীতি সম্পর্কে অবগত থাকে, আমাদের সমাজের নানা সংগতি অসঙ্গতি নিয়েও তারা অবগত থাকেন। সুতরাং এই ধরনের রাজনীতিবিদদেরকে খুঁজে বা তাদেরকে বেশি তো আর খুঁজতে হবে না। নেতৃবৃন্দরা জানেন যে আমাদের প্রকৃত প্রক্রিয়াগুলি সম্পন্ন করেছেন, যারা এই সমস্ত শর্তগুলি যাদের মধ্যে পূরণ করার সক্ষমতা রাখেন, আন্দোলন সংগ্রামে ভূমিকা এবং যাদের মেধা, আমার বক্তব্য আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ। যদি বলেন আমরা বাড়াতে পারি, কিন্তু এখন পর্যন্ত কোনো নির্দেশ তৃণমূল কে করেছে বলেন আপনি? দুজন, তাহলে নিশ্চয়ই তারা মানে দুজন মানে তাদের আচরণের মানে সাংস্কৃতিক ঘাটতি আছে, তাদের আচরণ অত্যন্ত ত্রুটিপূর্ণ। কেন সেলিব্রিটি আসবে না কেন? পৃথিবীর অন্য কোনো দেশে দৃষ্টান্ত নেই? দৃষ্টান্ত রয়েছে তো। আর্নল্ড শোয়েজনিগার আপনি দেখেছেন যে উনি আর পেয়ে তিনি ক্যালিফোর্নিয়ার গভর্নর হয়েছেন। আর ভারতে তো আমরা দেখি সেলিব্রিটিরা আসছেন, তারা নির্বাচিত হচ্ছেন, তারা নমিনেশন পাচ্ছেন, তো বাংলাদেশে আসতে পারে না? তিনি সেলিব্রিটি হয়েছেন তো একদিনে না, খড় কাঠ পুড়িয়ে আসতে হয়েছে, তার সাথে মিসবিহেভ করবে কেন? এটি দলের যারা সত্যিকারের নিবেদিত প্রাণ এবং সুরুচি সম্পন্ন কোনো মহিলা, তারা এই কাজ করতে পারে না। আমরা এই বিষয়টি খতিয়ে দেখছি এবং যে এই ধরনের ঘটনার সাথে জড়িত নিশ্চয়ই তার ইয়ে হবে, তার সাংগঠনিক ব্যবস্থা হবে তার বিরুদ্ধে। আরে ভাই, সবাই কি মাঠ পর্যায়ের ভূমিকা থাকে? কিন্তু একজন বড় শিল্পী, একজন আর্টিস্ট, একজন সে যদি বিএনপির আন্দোলন, বিএনপির যে অবজেক্টিভ গণতন্ত্র, তার পক্ষে যদি থাকে, এটা তো অনেক কাজ হয়। অনেক বিখ্যাত মিছিল করতেন, তারা তো করতেন না।
কিন্তু উনি বিএনপিকে বড় কণ্ঠশিল্পী, তিনি বিএনপিকে সমর্থন করেন, এটাই তো অনেক বড়। সবাইকে কি রাস্তায় নেমে রিকশার পাম ছাড়তে হবে নাকি? এটা কি ধরনের কথা যে একজন পার্টি অফিসে একজন সম্মানিত শিল্পী আসবে, তার সাথে এরকম ব্যবহার করবে?